আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার লোকেরা, হে বিশ্বাসীগণ, মুমিনগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেকে, তোমাদের পরিবার পরিজন, আহল আয়ালকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। কথাকার? কথা বলেন, কথাকার? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আযাব থেকে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে, হাজালি হবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামের হাজালি কি? মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, যে জাহান্নামের কাছে এমন সব ফেরেশতারা আছে যারা নির্মম হৃদয়ের অধিকারী, পাষাণ হৃদয়ের ফেরেশতা দাঁড়িয়ে আছে। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম, তাদেরকে যে আদেশ দিবে সেই আদেশটা টপ করে তারা পালন করবে, আদেশ পালনে একবারও তারা অবদ্ধ হয় না। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, এবং তাদেরকে যা আদেশ করা হয় সাথে সাথে ওই ফেরেশতারা সেটা পালন করে নেয়। কথা কার? আরো বলেন কার? সেই জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা? সেই জাহান্নাম থেকে বাঁচতে চান কিনা? ফেরেশতারা সেখানে দাঁড়িয়ে আছে, কঠিন হৃদয়ের, হার্ড। আমাদের দেশের মানুষ যার হার্ড শক্ত, তারও একটা নরমিয়ত আছে, আছে কিনা? জাহান্নামের পাশে যেই ফেরেশতারা দাঁড়িয়ে আছে, এদের হৃদয় একসাটিয়া হার্ড, এরা কোনো কথা শুনবে না। সুতরাং বাঁচা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, ইমানদার লোকদেরকে ডাক দিয়েছেন, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, তোমার পরিবারকে বাঁচাও, তোমার সমাজকে বাঁচাও, তোমার রাষ্ট্রকে বাঁচাও। অন্যত্র আছে রাষ্ট্রের কথাও, সমাজের কথাও। এই কথাগুলো কার? আরো যে বলেন কার? এই জন্য এই কাজগুলো, সংশোধনমূলক কাজ করার জন্য, সংশোধনমূলক কাজ করার জন্য এগিয়ে আসতে হবে আপনাদেরকে। রাজি আছেন? রাজি আছেন? এই জন্য বেশি এগিয়ে আসতে হবে, নিজেকে সংশোধন করা, পরিবার সংশোধন করা, সমাজ সংশোধনের জন্য যুবকদেরকে বেশি এগিয়ে আসতে হবে। আজ যুবকদেরকে পাচ্ছি না। যুব সমাজের উদ্যোগে মাহফিল, যুবকরা কম। যুবকদের সার্কেল থাকা চাই, এই যুব সমাজের সংগঠন থাকা চাই, যেই সংগঠন যুবকদের সাথে অনেক যুবক একসাথ হবে। এজন্য বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছেন, আমাদের জাতীয় কবি, কে আছো জোয়ান হওয়া গোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এতুপান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পাত। কে আছো জোয়ান হওয়া গোয়ান, ও জোয়ান লোকেরা তোরা এগিয়ে আস। হাকিছে ভবিষ্যৎ, ভবিষ্যতের কিসমত কি অবস্থায় আছে, তোদের কর্মকাণ্ডের উপরে ভবিষ্যৎটা নির্ণয় হবে। এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তরিপার করতে হবে কিনা? নিজের এই দেহকেই তরি বানিয়ে নেন, এটাকে পার করে একটা জায়গায় নিতে হবে। সুতরাং এক্ষেত্রে যুবকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আজকের এই মাহফিল, যুব সমাজ, যুবকরা ভালো করে শোনো, যুবকরাই হচ্ছে মুসলিম উম্মাহর প্রাণ, প্রাণ শক্তি, হৃদয়, সোল। আলহামদুলিল্লাহ বলেন। যুবকদের দ্বারাই জাতির মান মর্যাদা বৃদ্ধি পাবে। যুবকরা যেদিকে ইনসাফ, সেদিকে সফলতা, সেদিকে। কথা বলেন ঠিক কিনা? আর যুবকরা যেদিকে মন নেবে, সেদিকেই জাতি বিপর্যয়ের দিকে পড়ে যাবে। সুতরাং আজকের যুবকদেরকে ভালো হতে হবে। ও যুবকেরা, খানপুর খলিল পাটোয়ারি বাড়ির সমাজ সংলগ্ন এলাকার যুবকেরা, কান খাড়া করে শোনো। জাতির এই ক্রান্তি লগ্নে তোমরা যারা মুসলমান যুবক আছো, তোমাদের নিকটেই মুসলমানদের চাওয়া পাওয়া বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবকদের কাছেই চাওয়া পাওয়া বেশি, যুবকদের কাছেই আছে শক্তি।
তাদের শক্তি হলো বিদ্যুৎ গতি। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মাঠ ঘাট সকল দেশে ছড়িয়ে দেওয়ার জন্য যুবকদের ভূমিকাই হচ্ছে সবচেয়ে বেশি। আজ মানবতার এই দুঃসময়, মানবতার ক্রান্তি লগ্নে যুবকরা ঘুমিয়ে আছো, শোনো, তোমাদের কাছেই আজ সারা বিশ্বের মুসলমানরা কাঁদতেছে, তোমাদের দিকে চেয়ে আছে। বিশ্বের আছে কেন আছে মুসলমানরা বিপদে মুসিবতে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে অন্যায় ভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। মুসলমানদের আবাস ভূমিগুলি, পবিত্র ভূমিগুলি জালেমরা দখল করছে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে জানিয়ে দিলেন বিভিন্ন জায়গায় মুসলমানরা বিপদে মুসিবতে আছে। যুবকদেরকে ডাক দিয়ে বলছে, যুবকেরা, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়েছে, কেন তোমরা প্রচেষ্টা করো না, যুদ্ধ করো না? ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা, ওই সকল দুর্বল অসহায় নারী পুরুষদের জন্য, বিধবাদের জন্য, ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, যেই নারী পুরুষগুলো চিৎকার দিয়া বলে, রব্বুল আলামিন আমাদেরকে এই জনপদ থেকে বের করে দেন, যেই জনপদে বুমপিনের পর বুমপিন, গুলির পর গুলি হচ্ছে, মুসলমানদেরকে পাখির মতো মারা হচ্ছে, মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন তোমরা প্রস্তুতি নাও না, কেন তোমরা বাইর হও না, কেন তোমরা যুদ্ধ করো না, কেন তোমরা প্রচেষ্টা করো না, প্রচেষ্টা চালাও না? তোমাদের এমন কি হয়েছে? জাতিরাজ দুঃসময়। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যাও ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। ওই দুর্বল অসহায় মানুষগুলো কাঁদছে, চিৎকার করছে আর বলছে, রব্বুল আলামিন আমাদের জন্য একজন ওলি পাঠান, একজন ন্যায় শাসক পাঠান, একজন অভিভাবক পাঠান, আমরা যেন জুলুম থেকে, নির্যাতন থেকে বাঁচতে পারি। কথাকার? কথা বলেন কথাকার? আজ বিশ্বময় এই কঠিন পরিস্থিতি চলছে, মুসলমান আজ জুলুম, নির্যাতন, নিপীড়নের এই শিকার। আজ যুবকেরা দুনিয়া নিয়ে, দুনিয়ার ভিতর পড়ে আছে, তাস, জুয়া, ইয়াবা নিজের অবস্থানে আছে। অথচ মুসলিম উম্মাহর প্রাথমিক যুগের যুবকেরা ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমরা আলোকিত যুবতে পরিণত হও। এজন্য কবি আল্লামা ইকবাল বলছেন, সবক ফরহার সুজাআত কা সাদাকাত কা আদালত কা লিয়া যায়েগা তুঝসে কামে ইমামত কা। তুমি সবক পড়ো, সাদাকাত সত্যবাদিতার, আদালত, সবক ফরহার সুজাআত কা সাদাকাত কা আদালত কা লিয়া যায়েগা তুঝসে কামে ইমামত কা। তোমাকে এই অবস্থান ইমাম বানিয়ে দিবে, নেতা বানিয়ে দিবে। তুমি আজ নোংরা রাজনীতির পিছনে ঘোরো বড় হওয়ার জন্য, তোমার ভিতরে আদর্শ নাই, ইনসাফ নাই, সাহসিকতা নাই, ভিতর জীবন যাপন করছো। তুমি সাহসিকতা নিয়ে, ইনসাফ নিয়ে, সততার সাথে আগাও, তুমি এমনিতে নেতা হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আসুন আমরা একটু নিজেদেরকে বিল্ড আপ করি। নিজেরা যদি নিজেদের পরিবর্তন না চাই, তাহলে আল্লাহ তাআলা এমনি এমনি পরিবর্তন করে দিবে না। কথা বলেন, পরিবর্তন করে দিবে। এজন্য বিজ্ঞজন বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, যদি এই বিশ্বকে পরিবর্তন করতে চাও, দেন ফার্স্ট চেঞ্জ ইউরসেলফ, আগে নিজেকে পরিবর্তন করো। নিজে একজন ভালো মানুষ হও, নিজে ভালো হয়ে সত্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে এই জাতি, এ সমাজ, এ পরিবারকে সংশোধন করার জন্য তৈরি হও। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তো এই যুব সমাজদের ভূমিকাই বেশি। মনোবিজ্ঞানীদের ভাষায় 18 থেকে বা 19 থেকে 40 বছর পর্যন্ত এই বয়সটা হলো
যৌবনকাল একজন মানুষের জীবনের সবচেয়ে বেশি গোল্ডেন টাইম, সোনালী সময়। এই সময়টাকে যারা কাজে লাগাবে তারাই সাকসেস। আর এই সময়কে যারা ভালো কাজে লাগাবে না, তারা দুনিয়াতে সাকসেস হতে পারে, পরকালে সাকসেস হতে পারবে? কথা বলেন, পারবে? যুবকরাই পারে একটা খারাপ সমাজকে, অশালীন সমাজকে, বর্বর সমাজকে সভ্য সমাজে পরিবর্তন করতে। কারণ এটাই ইতিহাস। এদেশের মানুষদেরকে মুক্তি দিয়েছে যুবকরা, 52 ভাষা আন্দোলনের কাজ করেছে যুব সমাজ। কথা বলেন ঠিক কিনা? ইংরেজদেরকে খেদিয়েছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনে শরীক হয়েছে যুবকরা। স্বাধিকার আন্দোলনে 1971 সালে দেশকে স্বাধীন করে যুবকরা। সেই যুবকরা যদি এখন পিছিয়ে থাকো, 90% মুসলমানের দেশে মুসলমানিত্ব নিয়ে যদি বাঁচতে হয়, তোমাকে একটু গোছাতে হবে, দিন মানার জন্য এগিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু আমাদের ভারতীয় উপমহাদেশ দেশের ইতিহাসেই নয়, বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন জাহিলি সমাজকে পরিবর্তন করতে চেয়েছেন, নবুয়ত লাভ করার পরে নবীজি কুরআনের দাওয়াত মানুষের মাঝে দেওয়া শুরু করেছেন। রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন, ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকটস্থ লোকদেরকে আপনি দাওয়াত দিতে শুরু করেন, পরিচিত লোকদেরকে নবী দাওয়াত দিতে শুরু করেছেন। বৃদ্ধ কিছু মানুষ, বয়স্ক কিছু মানুষ ইসলাম গ্রহণ করলো। হযরত বিলাল, হযরত খাব্বাব, খুবাইব, এই জাতীয় মুরব্বী শ্রেণীর কিছু মানুষ, বয়স্ক কিছু লোক ইসলাম গ্রহণ করলো। ভালো করে শুনেন, নবীজি দাওয়াতের প্রথম 3টি পর্যায়ে গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। পরক্ষণে 3 বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন। মাত্র 40 বা 50 জন লোক ইসলাম গ্রহণ করেছে। কয়জন? 40 বা 50। 40-50 মুসলমান যখন ইসলাম গ্রহণ করলো, নবীজি ইসলামের প্রকাশ করতে শুরু করলেন। কিন্তু কাফেরদের অত্যাচার নির্যাতনের কারণে সম্ভব নয়। খানায় কাবাতে নামাজ পড়তে পারে না, কোরআনের দার্স দিতে পারে না, কোরআনের মাহফিল করতে পারে না, প্রকাশ্যে কোরআন শিক্ষা দিতে পারে না। পেরেছে বলেন? খানায় কাবার পাশে যায় নামাজ পড়ার জন্য, নবীজির কাঁধের উপরে নাড়ি বুড়ি দিয়ে চাপিয়ে দেয়। নবীজি গোপনে গোপনে গিয়ে সাফা পাহাড়ের পাদদেশে হযরত আকরাম ইবনে আবিল আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বসে বসে গোপনে দাওয়াত দিচ্ছেন। সেটাও টের পেয়ে যায় কাফেরেরা। কথা বলেন ঠিক কিনা? নবীজি অত্যাচারের শিকার সাহাবায়ে কেরাম 40 জন মুসলমান, 11 জন মহিলা ইসলাম গ্রহণ করেছে। অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে আবশিনে হিজরত করেছেন। সেখানেও থাকার জায়গা হলো না। আবার ফিরে আসলেন মক্কা ভূমিতে, সেখানেও সুযোগ নাই, কারণ মক্কার যুবকরা ইসলামের বিরোধী শক্তি। কথা বলেন ঠিক কিনা? নবীজির দাওয়াতকে মেনে নিতে পারছে না, নবীজির নতুন ধর্ম ইসলামকে তারা কবুল করতে পারছে না। নবীজি বেকার হয়ে গেলেন। রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে শুরু করে। রব্বুল আলামিন, সম্ভব নয়, যেভাবে অত্যাচার নির্যাতন বাড়তেছে, আয় আল্লাহ তাআলা ইসলামের বিজয়ের জন্য যুবকদের শক্তিকে আপনি একত্র করে দেন। আল্লাহু আকবার বলেন। তখনকার সময়ে যুবকদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব শক্তিমান এক যুবক ছিলেন, সাহসী যুবক ছিলেন। আবু জাহল, মুরুখের এই পিতা যে ছিল আবুল হাকাম, সেও ছিল খুব বুদ্ধিমান যুবক। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই আবু জাহলের নামও ছিল ওমর। হযরত ওমর অথবা এই আবু জাহল, দুইটা লোকের একটা লোককে, এই দুটোটা লোককে আপনি কবুল করেন ইসলামের জন্য। দোয়া করেছেন কার কাছে? আরো জীবন কার কাছে? রব্বুল আলামিন নবীজির একটা দোয়া কবুল করলেন, একজনের জন্য দোয়া কবুল করলেন। তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। নবীজি দারুল আকরামে ইসলামের দাওয়াত দিচ্ছেন। হযরত ওমর নবীজিকে হত্যা করার জন্য বের হচ্ছে। এই ইতিহাস সকলের জানা আছে না নাই? নোংরা দরবারে নিয়ে নবীজির মাথা স্থিত করে নতুন ধর্মকে প্রতিহত করার জন্য ওমর বের হল।
প্রতিমধ্যে হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন একজন সাহাবীর সাথে দেখা হলো, খুব গোসা সাহসিকতার সাথে ওমর ছুটছে। ওমর কোথায় যাও? বলল আমি মুহাম্মাদের মাথা নেওয়ার জন্য যাচ্ছি, তার জ্বালায় আর টিকা যায় না, নতুন ধর্ম প্রচার করে আমাদের সমাজটাকে ভেঙে দিচ্ছে। এই নতুন সাহাবী বলল, ওমর তোমাকে কি বনি হাশেম বনু মুত্তালিবের গোত্র ছেড়ে দিবে? ওমর তার দিকে চোখ ঘুরিয়ে বলল, তুমি নাকি মুসলমান হলো নাকি? তুমি আমাকে বাধা দিলা কেন? বলো না, শোনো, তোমার বোন বগ্নিপতি মুসলমান হয়ে গেছে, আগে সেটা রক্ষা করো, পরিবার নিজেটা গোছাও। ওমরের চিন্তার পরিবর্তন হলো, মুহাম্মাদের টার্গেট বাদ দিয়ে এবার নিজের বোন বগ্নিপতির বাড়িতে গেল। সেখানে গিয়ে আড়াল থেকে শুনতে পেলেন তিনি যেন কি পড়তেছেন, ওরা গুনগুন করে। দরজা নক করলেন ওমর, ভিতর থেকে আওয়াজ আসছে, বলল ওমর, দরজা খুলে দিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বগ্নির হাত থেকে কোরআনের আয়াত পড়ে গেল, হাত থেকে এটা তুলে নিলেন। তার বগ্নিপতিকে বোন ফাতেমার জামাতাকে বেদম মারতে শুরু করলেন, বোন প্রতিহত করলো, ধরতে গেলেন, তাকে এমন মার দিল তার চোখ থেকে মুখ থেকে পিঙ্কি মেরে যখন রক্ত বের হলো, ওমর লজ্জিত হয়ে গেলেন। তাদেরকে কড়া ভাষায় বললেন, তোমরা নতুন ধর্ম গ্রহণ করেছ। তারা জবাব দিল, শোনো ওমর, তোমার ধর্মের চাইতে যদি অন্য কোন ধর্ম আরো সত্য হয়, সঠিক হয়, তোমার মতামত কি? লজ্জিত হয়ে গেল। যত পিড়াপিড়ি করলো, মারামারি করলো, ইসলাম ছাড়ছে না, নতুন ধর্মের কথা ছাড়ছে না। ওমর লজ্জিত হয়ে গেল, হৃদয়টা চেঞ্জ হয়ে গেল। বলল, বোন তুই কি পড়ছস? এই যে কোরআনের সহিহ কিতাব, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আয়াত দেখালেন, বলল আমাকে পড়তে দাও। তিনি বললেন, না, তুমি এখনো অমুসলিম, অপবিত্র, ওযু করা ছাড়া, গোসল করা ছাড়া দেওয়া যাবে না। ওযু করে আসলেন, বোনের হাত থেকে বললেন, বলে এটা তো দুনিয়ার কোনো মানুষের কথা নয়, আমিও তোমাদের সাথে স্বীকার করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। বললেন, আমাকে নিয়ে যাও। মুহাম্মদ কোথায় আছে? হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরেই ছিলেন, লুকায়িত। তিনি বের হয়ে বললেন, আমি তোমাকে নিয়ে যাব। দারুল আরকামে সাফা পাহাড়ের পাদদেশের বাড়িতে নিয়ে গেলেন। দরজা আঘাত করলেন, কে? আওয়াজ আসলো, ওমর। নবীজির কাছে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাদের মনের প্রস্তাব হলো, ওমর তো নবীজিকে হত্যা করার জন্য এসেছে। হযরত হামজা বলল, হুজুর আমার কাছে ছেড়ে দেন, আমি ওমরকে শায়েস্তা করব। নবীজি বললেন, না, তাকে আসতে দাও, তোমরা তাকে ধরো না, সেজন্য আমার কাছে চলে আস। দরজা খুলে দিলেন, হযরত ওমর ভিতরে ঢুকলেন। নবীজি বললেন, ওমর এখনো কি সময় হয় নাই? এখনো কি সত্য দিন বুঝার সময় হয় নাই? সাথে সাথে ওমর পড়ে নিল, নবী আপনি সত্য দিন, সত্য কোরআন সত্য, আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর মুসলমান হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। দারুল আকরামে বসেই ওমর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? ইসলাম কি সত্য ধর্ম নয়? নবীজি বলেন, অবশ্যই সত্য ধর্ম ইসলাম, কোরআন সত্য, এ মুহাম্মদ সত্য। ওমর বলল, তাহলে গোপনীয় কেন? আর গোপন নয়, আর গোপনীয়তা নয়, এখনই প্রকাশ্য। বললেন, কি করতে হবে? বললেন, এখনই খানায় কাবাতে গিয়ে আজান হবে, নামাজ হবে। আল্লাহু আকবার বলেন। হাদিস শরীফের ভিতরে আসছে, সাহাবারা দুটো দলে ভাগ হলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একটা দল হলো, হামজার নেতৃত্বে একটা দল হলো, নবীজি মাঝখানে। আর সাহাবায়ে কেরাম জোরে জোরে তাকবীর দিতেছেন, ফাকাব্বারাস সাহাবাতু তাকবীরান আযীমান সামিআহু মক্কা। এই সাহাবায়ে কেরাম, এই যুবক লোকগুলি এত জোরে তাকবীর দিল, তাকবীরের ধ্বনি, স্লোগান লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি মক্কার অলিতে গলিতে, মক্কার কাফেরদের কানে চলে গেল, তারা ভয় পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই প্রথম এই যুবকদের সাহসিকতায় ইসলাম গ্রহণে প্রথম ইসলামের জয় শুরু হলো, বলেন সুবহানাল্লাহ। এজন্য যুবকদের বিকল্প নাই। আমার যুবকেরা, তোমরা যদি একটু দিনের দিকে এগিয়ে আসো, তোমরা মুসলমানের সন্তান, তোমাদের মনটাকে ঘুরিয়ে দাও। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন শেষ হয়ে যাবে, যাবে কিনা ভাইয়েরা? অল্প সময় পরে শেষ হয়ে যাবে। তুমি যদি ইসলামের জন্য গোছাও,
এখানেও তোমাকে বড় হওয়ার অনেক সুযোগ আছে, নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে। এই যে কোরআনের সম্মানে কোরআনের দিকে এগিয়ে আসো, তোমার জীবনটা মিঠিয়ে দাও। মিঠা দো আফনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो के खाक में दाना मिलकर गोले गुलजार होता। অবরব্বিরা, যুবকেরা, আমরা যদি আমাদের এই আত্মাকে ইসলামের জন্য উৎসর্গ করি, ইসলামকে উড্ডীন করার জন্য বিলিয়ে দেই, তাহলে ইসলামের জান্নাতের একটা ফুল বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি বসে থাকি, আমরা যদি ইসলাম না বুঝি, ইসলাম না জানি, নিজেদেরকে পরিশুদ্ধ না করি, তাহলে আমরা অধপতনে পড়ে রইলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্য পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? যুবকদেরকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো কোন কওম, কোন মানুষের ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সে তার নিজেকে পরিবর্তন করে। কথা কার? এজন্য নিজেকে পরিবর্তন করতে রাজি আছেন? রাজি আছেন? পরিবর্তন, এ কোরআন সেই পরিবর্তন চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার লোকেরা, হে মুমিনগণ, তোমরা তোমাদের নিজেদেরকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার রাষ্ট্রকে পরিবর্তন করো। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। যেই জাহান্নামের হাজারি হলো, ইন্ধন হলো মানুষ এবং পাথর। তুমি যে ইসলাম ফলো করছো, যে ঈমান মানছো, যে রেডিমেড ইসলাম মানতেছো, এই ইসলাম ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন আছে? এখনকার যুগে যদি কোনো সাহাবা একরামকে এনে দেওয়া হয় যিনি আল্লাহর নবীর সাহাবী, আপনি বলবেন পাগল নাকি? বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, কম্পিউটারের যুগ, আধুনিক যুগ, আমাদের চলাফেরা কত আপডেট, আর উনি চলে কিভাবে মাটির মতো মাটি হইয়া, আপনি মানবেনই না। আমরা সকলে দুনিয়াদার, দুনিয়ামুখী হয়ে গিয়েছি। এজন্য পরিবর্তনে আসতে হবে। আপনাকে সোনালী যুগের ইতিহাস পড়তে হবে, সাহাবীদের ইতিহাস পড়তে হবে, যাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যাদের আচার আচরণে, যাদের কথাবার্তায়, যাদের ইসলাম গ্রহণে খুশি হয়েছেন কে? আল্লাহ। সেই সোনালী মানুষের ইতিহাস আলোচনা এখনো দুনিয়াতে আছে না নাই? আছে। যুবক, পর্দার অন্তরালের যুবতী মা বোনেরা, সেই দিকে আসুন পরিবর্তনের জন্য। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোনো মানুষের ভাগ্য পরিবর্তন করবেন না, কোনো কওমকে পরিবর্তন করবেন না, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ না সে তার নিজেকে পরিশুদ্ধ না করবে, নিজে ঠিকটা হবে। টু দ্য পিওর অল থিং আর পিওর। আপনি ভালো হলে জগৎ ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমি ভালো নই, আমি অন্য এক জায়গাতে প্রায় 2 বছর ইমানের উপর কথা বলেছি। মুসল্লিরা একদিনের জন্য ত্যক্ত হয় না, হুজুর এতদিন ইমানের উপর কথা বলেছি। কারণ পুরো জীবনটাই তো ইমানের উপরে। ইমানের 70-এর অধিক শাখা আছে। আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা, আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইমাতাতুল আযানিত তারিক। ইমানের শাখা কয়টা বলেন? 70টা। কথা বলেন কয়টা? প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একবারে একবারে শেষটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। তো আমি যখন সেই মসজিদটা ছেড়ে আসি, আমার ইমানের আলোচনা 40 বা 45-এ পৌঁছছে। মুসল্লিরা প্রথমে আমাকে ছেড়ে দিয়েছে। আমি যখন চৌধুরী মিয়াজিতে 21 সালে প্রথম ইন্টারভিউতে ফার্স্ট হই, তো বলার পরে একটু সম্মতি দিয়েছি। যখন আমি চলে ফাইনাল দরখাস্ত যে আমি আর নাই, একবারে সকলে এক বাক্যে আমার মাদ্রাসায় হাজির যে না, ইমানের মাত্র 40টা কথা বললেন, বাকিগুলো তো রয়ে গেছে, বাকি 30 তো রয়ে গেছে, ওগুলো শোনাবে কে? আমি যদি হাত তুলে ভাই, ইমানের যে 70টা শাখা আছে আপনি কয়টা জানেন? হাতে কোনে কোনে আপনি 8, 10টা, 20টা বলতে পারবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, এই বাকিগুলো বলতে পারবেন? ইমানের শিক্ষা আপনার আমার কাছে নাই। আমি
আমি আমার ইমানের থিসিস আলোচনায় আমি আমার ইমান নিজেরটা ঠিক রাখতে পারি না। মানে আমরা এত লোতে নেমে এসেছি, কারণ আমাদের ইমানটা হলো রেডিমেড। আমার বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, সেভাবে আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ পরিবর্তন দরকার। দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচতে হলে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি তোমার নিজেকে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সমাজ যদি সুন্দর না হয়, ভালো না হয়, সমাজটা ঠিক টিপটাপ করলেন ঠিক, রাষ্ট্রটা সুন্দর হলো না, আপনার বাঁচার পথ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিবর্তনের ধাপ কয়টা বলেন? আরো বলেন কয়টা? ব্যক্তি পরিবর্তন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কু আনফুসাকুম, তোমার নিজেকে বাঁচাও, নিজেকে পরিবর্তন করো। জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে প্রথমে সেভ হও, নিজে ভালো হও। ব্যক্তি পরিবর্তন। এই চারটা পরিবর্তনের কয়টা বলতে পারবো সেটা আল্লাহই ভালো জানে। আমার আলোচক চলে আসলে, আমার মহতারাম সাদ্দাবাজন মোল্লা নাজিমউদ্দিন সাহেব চলে আসলে, যেখানেই আসবে সেখানে থেমে যাবে গাড়ি। পরিবর্তনের ধাপ কয়টা বলেন? আরো জোরে বলেন কয়টা? ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। আপনারা কি একমত আছেন? এই চারটা ঠিক হলে আপনি সোনার মানুষ হবেন। আপনার জন্য জান্নাতের ঘোষণা, না আসলেও আপনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কি কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যুবকেরা, চারটি ধাপের ভিতরে প্রথম ধাপটা হলো ব্যক্তি পরিবর্তন, নিজেকে পরিবর্তন করা। ব্যক্তি পরিবর্তনের জন্য জরুরি বিষয় হলো তিনটা। নিজের এই কলবটা পরিবর্তনের জন্য আমার কাছে যখন মুসল্লিরা যায়, আমি তো ছোট মানুষ বলি, আমার বাবারা, চৌধুরী মিয়া যদি কিছু নাই, দুনিয়ার হাজারো লক্ষ কোটি কোটি মসজিদের যেই মান, চৌধুরী মিয়া যে মসজিদের মান সেটাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর তিনটা মসজিদের মান সবচেয়ে বেশি। তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে মানত করা যাবে না, নিয়ত করে যাওয়া যাবে না, রোগবালার মুক্তির জন্য যাওয়া যাবে না। তিনটা জায়গায় যাওয়া যাবে। কয়টা? সওয়াবের জন্য মক্কাতুল মুকাররমা, 2 নাম্বার মদিনাতুল মুনাওয়ারা, 3 যেই মসজিদটা আজকে ইহুদিরা দখল করে রেখেছে তার নাম কি? মসজিদুল আকসা, ফিলিস্তিন। এই তিনটা মসজিদ ছাড়া দুনিয়ার কোন খানকায়, কোন মাজারে, কোন পীর সাহেবের দরবারে, কোন মসজিদে নিয়ত করে যাওয়া যাবে? নিয়ত করে যাওয়া যাবে? তাহলে বাংলাদেশের মানুষ যে নিয়ত করে শাহজালালের মাজারে যায়, শাহপরানের মাজারে যায়, জায়েজ না হারাম? এই জন্য বলে জায়েজ না হারাম? নিয়ত করে কোন মানুষ টঙ্গীর মাঠে গেলে হারাম হবে, নিয়ত করে চরমনাইতে গেলেও হারাম হবে। আপনি সেখানে দেখার জন্য যান, দিন বুঝার জন্য যান, অসুখ বালাই বালার জন্য যাওয়ার সুযোগ নাই। তিনটা জায়গাতে আপনি সফর করতে পারবেন সওয়াবের আশায়। কিসের আশায়? আরো যে বলেন কিসের আশায়? কি রাগ করতেছেন? কোন মানুষ বলে টঙ্গীর মাঠ হজের পরে স্থান, বলেন নাউজুবিল্লাহ। হজের পরে দুনিয়াতে আর কোনো কিছু নাই, হজ একটাই, হজ ফরজ বিধান। টঙ্গীর মাঠ বলেন, সরমনার ময়দান বলেন, কোনটাকে হজের সাথে, আরাফার সাথে মিল করা যাবে? কথা বলেন যাবে? মানুষ বুঝে না, ঈমান হারা। এজন্য ভাইয়ারা, আপনাকে পরিবর্তন হতে হবে। এই পরিবর্তন, প্রথম পরিবর্তনটা হলো নিজেকে পরিবর্তন করা। আমার কাছে গেলে আমি বলি, প্রথম হলো কলম। আমরা যখন উজানি পীর সাহেবের কাছে যাই, যখন রামপুরের হুজুরদের কাছে যাইতাম, চরমনাইয়ের পীরদের কাছে যাইতাম, যারা আহলে হক ছিল, সারসিনাজে যাইতাম, তখন তারা কলমটা ধরে বলতো, বাবা কলমটা পরিবর্তন করো, এই ভিতরের মানুষটাকে ভালো করো। কথা বলেন ঠিক কিনা? এই হৃদয়টা যদি ভালো হয়, এখানে যদি হিংসা না থাকে, শিরক না থাকে, বেদাত না থাকে, অহংকার না থাকে, তাকাব্বুরি না থাকে, তাহলে তুমি ভালো মানুষ। এখানে কারো প্রতি অসম্মান বোধ নাই, এখান থেকে সম্মান বোধ হবে। এটাকে বলা হয় তাজকিয়ে নফস, কলব পরিবর্তন করা। এই জন্য প্রথম পরিবর্তনটা আপনার নিজের ভিতরে আসতে হবে। রাজি আছেন? নিজে পরিবর্তন আসবেন না, যতই নামাজ পড়ুন, হজ করুন, যাকাত করুন, নিজের পরিবর্তন যদি নিজে না করেন, যত বেশি ইবাদত করুন, কোনো কাজে আসবে না। আগে ফাইনালি নিজেকে পরিবর্তন করে ঈমানের ভিতরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ, ব্যক্তি পরিবর্তন, নিজেকে পরিবর্তনের জন্য তিনটা বিষয়। কয়টা? 1 নাম্বার ঈমান। 1 নাম্বার কি? স্বচ্ছ ঈমান লাগবে, সঠিক আকীদা লাগবে।
দুই নাম্বার হচ্ছে ইমানের সাথে ইলম লাগবে। কি লাগবে বলেন তো? ইলম। ইমান টিকবে না ইলম ছাড়া। তিন নাম্বার আমল লাগবে। তিন নাম্বার কি? এই তিনটা বিষয় যদি ঠিক হয়ে যায়, আপনি মানুষটা সোনার মানুষ হয়ে যাবেন, কোরআনের মানুষ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার পরিবর্তন ভালো করে রাখো যুবকেরা, তোমরা যে মুসলমান, আমরা যে মুসলমান, আমার ইমান ঠিক করতে হবে। আল ইমান, ইমানের অসংখ্য সংজ্ঞা রয়েছে। নবীজি কোরআন বলেছেন আল ইমান, ইমান হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদার মুত্তাকি হচ্ছে তারা যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। অদৃশ্য কে বলেন তো? ওর কথা বলেন না। অদৃশ্য কে? আল্লাহ। জান্নাত জাহান্নাম দেখা যায় না, না দেখে বিশ্বাস করা এর নাম ঈমান। গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কোরআন থেকে সংজ্ঞা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ বিচার করবেন, এই কথাটা বিশ্বাস করা। ওয়া ইউকিমুনাস সালাতা, এই বিশ্বাস করার পরে দ্বিতীয় পয়েন্ট হলো নামাজ কায়েম করা। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি বিশ্বাস সকলের আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে, এই কথা বিশ্বাস আছে না নাই? দুই নাম্বার শর্ত হলো নামাজ কায়েম করা। এই শর্তটা কি সকলের মাঝে আছে? নামাজ কায়েম কি আছে? সকলে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? এই জন্য ইমানের সংজ্ঞায় আমি যে বললাম, ইমান এমন এক জিনিস, এমন একটা আলোচনা করে দেখলাম কয়জন মানুষের ভিতরে পরিপূর্ণ ইমান আছে। পাঁচ ওয়াক্ত নামাজ যত সময়ে না পড়লে ইমানের মূল তার ভিতরে পরিপূর্ণ নাই, ইমানের পরিপূর্ণতা নাই। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করবে ইমানদার লোক। ওয়া ইউতিউজ যাকাতা ওয়া ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? এই রিজিকের থেকে ব্যয় করে তাফসীরুল কোরআন মাহফিল করতেছেন, রিজিক থেকে ব্যয় করে মসজিদ করতেছেন, রিজিক থেকে ব্যয় করে মাদ্রাসার খেদমত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যতদিন বেঁচে থাকেন রিজিক থেকে একটা অংশ ব্যয় করতে হবে। রাজি আছেন? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা হে নবী আপনার উপর যে কিতাব নাজিল হয়েছে, কিতাবের উপর, আপনার পূর্ববর্তী কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছে, আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস রেখেছে, তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার মুত্তাকি। আল্লাহু আকবার। কথা কার? আর বলুন কার? এরপরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার মুমিন হচ্ছে তারা যাদের কাছে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআনের আয়াত শুনলে পরে কলিজাটা কেঁপে ওঠে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন এই কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কলিজা কেঁপে ওঠে, কলিজার ভিতরে ভালো লেগে ওঠে। আর এই দিন মানা দরকার, ঈমান ফলো করা দরকার, নামাজ পড়া দরকার। এরকম থাকে কিনা বলেন? এখন মনগুলো একটু পুরপুরে ভালো লাগে কিনা, যে মনে চায় পুরোনো দিনে ইসলাম ফলো করে চলবো, এটার নাম ঈমান। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলে পারেন না, দুনিয়ায় পেয়ে বসে, বউ পেয়ে বসে, ব্যবসায় পেয়ে বসে। কথা বলেন ঠিক কিনা? নবীজি সংজ্ঞা দিয়েছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার কাছে আমানতদারি ঠিক নাই তার ঈমান নাই। নবীজি সংজ্ঞা শুনতে পাচ্ছেন? আমাদের কাছে কি আমানতদারি ঠিক আছে? এ কথা বলেন ঠিক আছে? আমরা বুঝি যে আমানতদারি হলো টাকা পয়সা। কি বলেন? আকসার লোক এটা বুঝি টাকা পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমানত দিয়েছেন। আমানতের খেয়ানত হচ্ছে আপনি কোরআন অধ্যয়ন করেন না, কোরআন পড়েন না, কোরআন মানেন না, কোরআন বুঝেন না, কোরআন ধরেন না। কথা বলেন ঠিক কিনা? ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই কোরআনকে আমি পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম, আকাশকে দিতে চেয়েছিলাম, সকলে অস্বীকার করলো। শুধুমাত্র মানুষ এটাকে মাথা পেতে নিয়েছে, এই আমানত। কিন্তু এই আমানতের সাথে মানুষ খেয়ানত করছে। কথা বলেন ঠিক কিনা? ঈমান কোন জায়গায় আছে? আমি পাই না, কোরআনের ধারে কাছেও মানুষ পাই না। কার কাছে খুতবা দিব? কাকে কি বলবো? বলবেন হুজুর কথা নেই, কোন আমনে বুঝি বিশ্বাস না? আমি বিশ্বাস না, আমার দ্বারা কোরআন ফলো হচ্ছে না। পরিপূর্ণ কি আমি পারি?
ইমানের সংজ্ঞা দিয়েছেন মুফাসসিরিন মুহাক্কিকিন ফুকাহা যারা কলিজার ডাক্তার ছিলেন। আল ঈমান হুয়া তাসদিক বিল জিনান। যুবকেরা শোনো, প্রথম ঈমানটা পরিবর্তন করতে হবে। প্রথম ধাপ তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা। তাসদিক বিল জিনান, জান্নাত মানে হলো আত্মা। প্রথমে বিশ্বাস করতে হবে কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য, আল্লাহ সত্য, রাসূল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। এটা কোথায় আসবে বলেন তো? হৃদয়ে। কথা বলেন কোথায়? আমি ঈমান শিক্ষা দিচ্ছি আমাদেরকে, ঈমান এখানে থাকে। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, মুখে প্রকাশ করবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলবে আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন সত্য, মুখে বলবে। এখন আমরা এখানেও বিশ্বাস করি, মুখেও বলি আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার কাজ হচ্ছে আমল বিল আরকান, কাজে পরিণত করা। সেটা করি না, সেটা করি কি? কাজে পরিণত করি। নামাজ পড়া ফরজ, অন্তরেও বলেন মুখও বলে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আছে না নাই? এ কথা বলেন, আছে না নাই? দাগি লোক বেশি, এই জন্য নামাজ কম। রোজা ফরজ, অন্তর বলে মুখ বলে। অনেক আছে রমজান মাসে রোজা রাখে না, এরকম লোক আছে না নাই? সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ঘুষ দেওয়া হারাম, এটা মুখ বলে, অন্তর বিশ্বাস করে, মুখ বলে কিন্তু পারি না। সুদ খাই, ঘুষ দেই, আছে না নাই? এনজিওর সাথে কাজ করে, ব্যারাকে রাখে, সুদী ব্যাংকে রাখে, এরকম লোক এখানে আছে না নাই? এই জন্য বন্ধু, প্রথম কাজ হলো ঈমান সংশোধন করা। ও যুবক, ও মুরব্বী, আমার মুরব্বী বাবারা, প্রথম সংশোধন, ব্যক্তি সংশোধন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নাম থেকে বাঁচাও তোমার নিজেকে বাঁচাতে হলে প্রথম সংশোধন হলো ঈমান। ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি শক্তিশালী না হয়, তোমার পরিবর্তন আসবে না। আসবে? নামাজ যখন ফরজ হয়ে গেল, সাহাবা ইকরামদেরকে নামাজের কথা বলা হলো, জীবনে দ্বিতীয়বার আর সাহাবীদেরকে নামাজের তালকিন দিতে হয় না। আল্লাহু আকবার বলেন। মদ যখন হারাম হয়ে গেল, মক্কার অলিতে গলিতে মদ ডালা দেওয়া হলো, দ্বিতীয়বার কোন মুমিন মুসলমান মদ মুখে নেয় নাই। সুদ যখন হারাম হয়ে গেল, ঘোষণা দিয়ে দিলেন, সাহাবা ইকরাম সুদ ছেড়ে দিয়েছেন। ইতিহাসের এমন কোন কিতাব নাই, পাতা নাই, দ্বিতীয়বার আল্লাহর নবীর সাহাবীরা সুদ দিয়েছে, সুদ খেয়েছে। আছে কিনা বলেন তো? আমার মুরব্বীরা, আমার যুবকেরা, জ্ঞানবান লোকেরা, বিশ্বাস করো, এই সুদ আমরা খাই, এই মদও আমরা খাই, নামাজও আমরা ছেড়ে দিই, তাহলে ঈমান কোথায়? ঈমান আছে কি? ঈমান আমি বলছি না, টোকাইতে টোকাইতে দেখলাম, আহা কোথায় যে আছি আমরা। এখন আছি নামের ঠোকর আজিজ মেসের, আমরা আছি এখন ম্যাপ, মানচিত্রে। মানচিত্র ছিলেন? মানচিত্রের ভিতরে নদী আছে, গাছ আছে, আছে না? আচ্ছা, মানচিত্রের ভিতরে যে নদী আছে, ওই নদীতে কি কোনো পানি আছে? মাছ আছে? গাছ ধরা যায়? আমি আপনি আছি আব্দুর রহিম, আব্দুল করিম, নাম মুসলমান, কামে কিচ্ছু নাই। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য পরিবর্তনে আসা দরকার আছে না নাই? 1 নাম্বার পরিবর্তন ঈমান। ঈমান শিখুন। আপনি কালিমা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা আপনাকে নাজাত দিতে পারবে না, পারবে না, পারবে না। এটা রবি ঠাকুরও শিখেছে, এটা অনেকেই জানেন। শুধু এতটুকু কালিমা দ্বারা আপনি বাঁচার পথ নাই। কালিমার হক আদায় না করলে, কালিমা সাহাবা ইকরাম পড়ে যেরকম সোনার মানুষ হয়েছে, আমাকে আপনাকে হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, দ্বিতীয় পরিবর্তন আলেম, জ্ঞান শিক্ষা করা। যে কথা আমি একটু আগে বলেছিলাম, নবীজি বলেছেন দোলনা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো। কারণ এই ঈমান শিখতে হলে জ্ঞানের পাহাড় দরকার আছে না নাই? আপনার জ্ঞান নিতে হবে, হালাল হারামের জ্ঞান জানতে হবে, কোরআন থেকে সুদ ঘুষের অপকারিতা জানতে হবে, মিথ্যার অপকারিতা জানতে হবে, জুলুম নির্যাতন নিপীড়নের কথাগুলি জানতে হবে কোরআন থেকে। এই কোরআনের জ্ঞান শিখলে আপনার ঈমান বাঁচবে। আপনি যদি জ্ঞান অর্জন না করেন, এই যে মানুষ মানুষের উপর জুলুম করে, মানুষ মানুষের অধিকার নষ্ট করে, মিরাসি অধিকার নষ্ট করে, মানুষ মানুষকে হত্যা করে, করে কিনা বলেন? কেন করে? জ্ঞান নাই। জ্ঞান, কোরআনের জ্ঞান, ঈমানের পরে একজন মুসলমানের উপর জ্ঞান অর্জন করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আপনি বলবেন আমার তো বয়স নাই। শিক্ষার কোনো বয়স আছে? এটা সরকারের স্লোগান, শিক্ষার কোনো বয়স নাই। নবীর স্লোগান, উতলুবুল ইলমা ফিনা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করো। তুমি বুঝো না, যেখানে বুঝ আছে সেখানে বসো। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার ব্যক্তি পরিবর্তনের 3 নাম্বার হচ্ছে আমল করা।
অনেক জ্ঞান আছে আপনার, অনেক জেনেছেন, জানা অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আপনি অনেক বড় আলেম হয়েছেন, এমনও আলেম আছে নামাজ পড়ে না, আছে না নাই? আলেম আছে, আলেম তার আমল অনুযায়ী চলে না। আমার বন্ধুগণ, এই তো আমরা শুধু আলেমদেরকে দেই। এখানে যত যুবক আছো, মুরব্বীরা, ভালো করে শুনে রাখুন, আপনিও আলেম হয়ে গেছেন। আমার এই যুবকগুলিও মাহফিল শুনতে শুনতে, তাফসীর শুনতে শুনতে আলেম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নামাজ যে ফরজ, এই যুবকেরা জানে কি জানে না? এ কথা বলেন না কা? পর্দা যে ফরজ, মুরব্বীরা আপনারা জানেন কি জানেন না? তাহলে আপনি আলেম। সুদ খাওয়া যে হারাম, আপনারা জানেন কি জানেন না? ঘুষ খাওয়া যে হারাম, জানেন কি জানেন না? তাহলে আপনিও তো আলেম। এতটুকু আলেম জানার পরেও আপনি যদি না মানেন, ঈমান অনুযায়ী না চলেন, ইলম অনুযায়ী না চলেন, আপনার এই ঈমানের কোনো দাম নাই, ইলমের কোনো দাম নাই। আমল যদি না করেন, মিথ্যা মামলা দেওয়া হারাম, আপনার জ্ঞান আছে, আপনি মানেন না। মিথ্যা সাক্ষ্য দেওয়া হারাম, আপনার জ্ঞান আছে, আপনি মানেন না। তাহলে আপনিও তো আলেম। হাদিস শরীফের ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে মানুষকে যতগুলো লোককে শাস্তি দিবে, প্রথমে একজন আলেমকে শাস্তি দিবে। এখানে যত মুরব্বী আছেন, আপনিও আলেম হয়ে গেছেন, যুবকরাও আলেম হয়ে গেছে। শুধু আলেমরাই যে মাদ্রাসা পড়লেই যে আলেম হবে এরকম নন। শরীয়তের মাসালা জ্ঞান আপনার ভিতরে আছে, কি বলেন? আছে কি না? তো আপনি যে মানছেন না। এজন্য হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলছেন, আমার শেষ সমাপনী কথা, লা তাজুলু কদমা ইবনে আদম। নবীজি ইরশাদ করেছেন, যুবকরা ভালো করে শুনুন, মুরব্বীরাও শুনুন, লা তাজুলু কদমা ইবনে আদম। বনি আদম তার পা কিয়ামতের মাঠে, হাসরের মাঠ থেকে নাড়তে পারবে না, হাত্তা ইউসালু আন খামস, 5টা বিষয়ের জবাব দেওয়া ছাড়া। কথা বলেন কয়টা? আরো যাবেন কয়টা? 1 নাম্বার আন উমরিহি, তার হায়াত 0 থেকে 60, 70, 80 বছরের জীবনটা যে দিল, কোন কাজে ব্যয় করেছো, এই হিসাব আল্লাহ তাআলা নেবেন। আন উমরিহি ফিমা আফনাহু। ও যুবকেরা ভালো করে কান করে শুরু, আন শাবাবিহি, যৌবনের হিসাব নেবেন যুবক। ও যুবতী মা বোন, এই যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার ওয়ান মালিহি, অর্থ সম্পর্কে হিসাব নেন, তো কোত্থেকে টাকা পাইলা। চাকরি করো, 10,000 টাকা বেতনে বাড়িতে বিল্ডিং করলাকে দিয়া। চাকরি করো 20,000 টাকা বেতনে, বিশাল বড় বড় ফ্ল্যাট কিনে বড় বড় টাওয়ার বানালাকে দিয়া। হিসাব দিতে হবে কিনা? ওয়ান মালিহি, মাল সম্পর্কে হিসাব নেবেন। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফিমা আফনাহু। আবার হিসাব নেবেন, বান্দা এত টাকা কোন কাজে ব্যয় করেছো, কয়দিন মাদ্রাসার জন্য দিয়েছো, কয়দিন তাফসীরুল কোরআন মাহফিলে দিয়েছো। হিসাব নেবে কি নিবে না? 5 নাম্বার হিসাব নেবেন, বান্দা ওয়ামা আমিলা ফিমা আলিমা, যতটুকু জেনেছো, কতটুকু মেনেছো। জানার তো শেষ ছিল না, অনেক জ্ঞান তোমার ছিল, হালাল হারাম জানতা, সুদ ঘুষ জানতা, নামাজ জানতা, জানার ভিতরে কতটুকু তুমি মেনেছো। হিসাব নেবে কি নিবে না? কথা বলেন, নিবে কি নিবে না? আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমি যাকে আলোচনা খুব পছন্দ করি, আমার সামনে চলে এসেছেন। আমার আলোচনা এখানে শেষ। অনেকগুলি কথা বলেছি। আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের কোনো মনে কষ্ট আছে? আমার পক্ষ থেকে 5 মিনিট দিলাম। আলহামদুলিল্লাহ, আমি 5 মিনিট দিলেও নেব না, আমি আবার ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আমি অনেকগুলি অগোছল কথা বলেছি ভাইয়ারা। এ দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না। কথা বলেন, থাকবো? আমার মূল আলোচনাটাই ছিল যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমার নিজেকে বাঁচাও। আমরা যারা ইমাম, আমরা আপনাদেরকে সতর্ক করছি, কারণ এখনো বাংলাদেশের মানুষ ইমাম খতিবদেরকে ভালো জানে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা কোনো দলীয় নয়। আমি আমার সৌদির মিয়াজিতে বলেছি, আমি মনের দিক থেকে যেই দলই করি না কেন, কারণ আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো দল করি না। আমি যদি যতই বলি কোনো দল করি না, আমাকে চাপিয়ে দেওয়া, আপনি সরকারি আলেম, মাদ্রাসার শিক্ষক, অবশ্যই করেন। হ্যাঁ, করি। আমি যখন খুতবা দেই, মসজিদে আসি, আমার দল নাই। আমার কাছে সকল শ্রেণীর মানুষ সমান। আলহামদুলিল্লাহ বলেন। এতক্ষণ যতগুলো কথা বলেছি, এগুলো আপনাদের সকলের জন্য নাযীরা বাশীরা, মানা দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।